আর এখান থেকে ফোন অথবা অন্য যে কোনো ডিভাইস দিয়েই তৈরি করিয়ে নিতে পারবেন এরকম 3D মডেল। দরকার পড়লে ডাউনলোড করে প্রিন্টও করিয়ে নিতে পারবেন। তাই ল্যাপটপ কম্পিউটার ছাড়াই আপনার 3D মডেলিং শেখা শুরুটা হোক এখান থেকে, যে কোনো প্রজেক্টের জন্য যে কোনো সময়। আজকে আমরা 3D মডেলিং এর জন্য একদম লাইট ওয়েট কিন্তু খুবই প্রফেশনাল একটা টুল দেখবো, যেটা আশা করছি আপনার অনেক কাজে লাগবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই টুলটা আপনি যে কোনো ডিভাইসে, এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোনেও ইউজ করতে পারবেন। এদের নিজস্ব একটা অ্যান্ড্রয়েড অ্যাপও রয়েছে। 3D মডেলিং বা 3D ডিজাইনের জন্য অনেক হেভি কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার লাগে, যার কারণে অনেকেই শুরু করতে পারছেন না। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তারা এখন থেকেই শুরু করতে পারবেন। অন্ততপক্ষে শুরু করার জন্য এটাই বেস্ট। আর আসল ভিডিওতে ঢোকার আগে আরেকটু প্রমোশন করে নেই, যে কোনো ধরনের 3D মডেলিং এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওপেন করে নেবেন একটা ব্রাউজার, সার্চ করবেন cat.onshape.com, সরাসরি নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে। এখানে আপনার জিমেল ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এবার ডিজাইন শুরু করার জন্য ক্রিয়েটের উপর ক্লিক করবেন, দেন ডকুমেন্ট। এবার ডকুমেন্টের একটা নাম দিয়ে দেবেন। এবং ক্রিয়েট পাবলিক ডকুমেন্ট ক্লিক করবেন। তাহলে এরকম ভাবে ওপেন হয়ে যাবে একটা ওয়ার্ক প্লেস। এখানেই মূলত আপনার ডিজাইনের কাজকর্মগুলো হবে। আর আবারও বলছি, যেহেতু এটা ওয়েব ভার্সন, সেহেতু আপনি যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন। আপনার ফোনেও ইউজ করতে পারবেন। ক্রোমে গিয়ে শুধুমাত্র ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন। আর প্লে স্টোরে সার্চ করলে এই অনশেপের অ্যাপটাও পেয়ে যাবেন, সেটাও ইউজ করতে পারেন। এবার এখানেই মূলত আপনার ডিজাইন করতে হবে। 3D ডিজাইনের জন্য প্রথমে 2D স্কেচ করতে হয়। স্কেচ করার জন্য স্কেচের উপর ক্লিক করবেন, দেন যে প্লেনে আপনি ডিজাইনটা করতে চান সেই প্লেনটা সিলেক্ট করবেন। আমি ফ্রন্ট প্লেন সিলেক্ট করে নিচ্ছি। ডিজাইনের সুবিধার্থে এখান থেকে ফ্রন্ট প্লেনে শিফট হয়ে নিচ্ছি। এবার উপরে স্কেচের টুলগুলো আছে, এখান থেকে আপনার 2D স্কেচটা তৈরি করে নিতে হবে। আমি র্যান্ডম একটা ডিজাইন তৈরি করছি, জানি না কি তৈরি করছি। আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট কয়েকটা সার্কেল দিয়ে আমি অত্যন্ত লাইট একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। সাপোজ এটা আমার 2D স্কেচ করা শেষ। এখন জাস্ট স্কেচের পাশে এই যে গ্রিন টিকমার্কটা আছে এর উপর ক্লিক করতে হবে, তাহলে ফিনিশ হয়ে যাবে স্কেচটা। বাম পাশে দেখতে পারবেন স্কেচটা, এখান থেকে আবার চাইলে এডিট করে নিতে পারবেন। ল্যাপটপে থাকলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এর উপর এসে, দেন এডিট বা যা যা করতে চান এখানে অপশন আছে। আর ফোনে থাকলে প্রেস করে ধরবেন। এখন রেডি আমাদের 2D ডিজাইন। এবার এটাকে 3D তে কনভার্ট করতে হবে। আপনার ডিজাইনটাকে আগে 2D তে আঁকতে হবে, দেন 3D তে কনভার্ট করতে হবে। এটাকে 3D করার জন্য আমি উপর থেকে এক্সট্রুড আইকনটা সিলেক্ট করলাম, দেন আমি কোন জিনিসটা এক্সট্রুড করতে যাচ্ছি সেটা সিলেক্ট করছি। সব সিলেক্ট হয়ে গেলে কতটুকু এক্সট্রুড করতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে 1 আছে, আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম, দেন টিকমার্ক দিলেই আমাদের কাজকর্ম কমপ্লিট। এটা এখন 3D অবজেক্টে রূপান্তরিত হয়ে গিয়েছে। একদম টপ প্লেন থেকে দেখছি, এজন্য বোঝা যাচ্ছে না। এবার যদি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমাদের 2D অবজেক্ট একদম 3D তে কনভার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের একটা বেসিক 3D মডেল রেডি। ঠিক একই পদ্ধতিতে এখানে এসে আপনি আপনার প্রয়োজন মতো মডেল তৈরি করতে পারবেন। এই ভিডিওটায় আমি জাস্ট এই টুলটার উপর একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, ডিজাইনের উপর কোনো টিউটোরিয়াল দেইনি, এজন্য ডিজাইনের দিকে খেয়াল না করলেও হবে। সচরাচর যেসব মডেলিং টুলগুলো মার্কেটে চলে, যেমন সলিডওয়ার্কস, অটোক্যাড কিংবা ফিউশন 360, সেগুলোর জন্য হাই কনফিগারেশনের ল্যাপটপের দরকার হয়। আর আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের অংশ হিসেবে এই 3D মডেল অনেক সময় লাগে। আর আপনারাও অনেক সময় আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে এক্সাক্ট সেম প্রজেক্ট করতে চান। তখন এই 3D মডেলিং এর জ্ঞান না থাকার কারণে কিংবা হাই কনফিগারেশনের ল্যাপটপ কম্পিউটার না থাকার কারণে, শুধুমাত্র মোবাইল থাকার কারণে এই কাজগুলো করতে পারেন না। এজন্যই মূলত আমার দেখানো এই জিনিসটা। আজকে থেকে আপনি চাইলে আপনার বিভিন্ন প্রজেক্টে এরকম কাস্টম 3D মডেল তৈরি করে সেটা প্রিন্ট করে ইউজ করতে পারবেন, যার জন্য লাগবে না কোনো হাই কনফিগারেশনের ল্যাপটপ কম্পিউটার। আপনার লো কনফিগারেশনের ল্যাপটপ কম্পিউটার অথবা ফোনেই করতে পারবেন এই কাজ। এবার ডিজাইন শেষে এই জিনিস ডাউনলোড করার পালা। ডাউনলোড করার জন্য আপনি যদি আলাদাভাবে এরকম পার্ট বাই পার্ট ডাউনলোড করতে চান, তাহলে জাস্ট সিলেক্ট করবেন কোন পার্টটা ডাউনলোড করতে চান, অথবা আপনি যদি সম্পূর্ণ জিনিসটা ডাউনলোড করতে চান তাহলে সম্পূর্ণ পার্টগুলো সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করবেন অথবা ফোনে থাকলে ট্যাপ করে ধরবেন। দেখবেন এক্সপোর্ট নামে একটা অপশন এসেছে, এর উপর ক্লিক করবেন। তারপর এক্সপোর্ট করার ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। আপনি যদি পরবর্তীতে কাউকে দিতে চান যে সলিডওয়ার্কসে ওপেন করবে, তাহলে সলিডওয়ার্কস, অথবা আপনি যদি এই জিনিসটাকে প্রিন্ট করতে চান তাহলে STL ফরম্যাট সিলেক্ট করবেন, দেন এক্সপোর্ট। দেখতে পারবেন সঙ্গে সঙ্গে একটা ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আপনি যেখান থেকে এই জিনিসটা প্রিন্ট করাতে চান তাদেরকে এই ফাইলটা দিলেই তারা আপনাকে প্রিন্ট করে দিবে। আর আপনি যদি আবার চলে যান ড্যাশবোর্ডে, তাহলে দেখবেন অটোমেটিক আপনার করা প্রজেক্টগুলো এখানে সেভ রয়েছে। আর আপনার ড্যাশবোর্ড থেকে বাম পাশে আসলে এখানে পাবলিক অপশনের উপর যদি ক্লিক করেন, দেখতে পারবেন অসংখ্য মানুষের তৈরি বিভিন্ন ধরনের 3D মডেল। আবার এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করে ইম্পোর্ট ফাইলের উপর ক্লিক করে এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন আপনার কাছে আগে থেকে থাকা, আপনার কাছে আগে থেকে তৈরি, অন্য কারো তৈরি অথবা ডাউনলোড করা যে কোনো 3D মডেল। জাস্ট ইম্পোর্টের উপর ক্লিক করবেন, সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে আপনার সেই 3D মডেল।
দেন ওপেন করার জন্য এটার উপর জাস্ট ক্লিক করবেন, তাহলেই নতুন আর একটা ওয়ার্ক প্লেসে ওপেন হয়ে যাবে আপনার সেই 3D মডেল। এখান থেকে চাইলে এটাকে এডিট করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন, অথবা এর সাথে যে কোনো কিছু করতে পারবেন। বলা যায় এই টুলটা এক কথায় একদম লাইট ওয়েট কিন্তু ফুললি প্রফেশনাল একটা টুল। আপনার শুরু করার জন্য এটাই হতে পারে একদম একটা বেস্ট সলিউশন। আশা করছি এখন থেকে 3D মডেলিং এর কোনো পার্টে আর আটকাবেন না ভালো ডিভাইস না থাকার কারণে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন, আর যে কোনো প্রকার 3D মডেলিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।